শিরক মুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। শিরক এমন একটা গুনাহ, এই শিরক গুনাহ করার কারণে মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন। যে ব্যক্তি শিরক গুনাহ করে তওবা না করে মৃত্যুবরণ করবে, তার জন্য জান্নাত হারাম, তার ঠিকানা হবে জাহান্নাম। সে কখনোই আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক গুনাহ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য শিরক গুনাহ করা মানে নিজের জন্য আল্লাহর চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতকে হারাম করে দেওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, শিরক গুনাহ থেকে আমাদের নিজেকে রক্ষা করতে হবে, নিজের পরিবারকে রক্ষা করতে হবে। কেউ যেন আমার অধীনস্থ কেউ যেন শিরকের মতো জঘন্য গুনাহের মধ্যে লিপ্ত না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। নবী আলাইহিস সালাম বলেছেন, সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরক। শিরকের চেয়ে বড় কোনো গুনাহ নেই। এই জন্য শিরক থেকে আমাদের জীবনকে পবিত্র রাখতে হবে। শিরক মানে কি? শিরক মানে হলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নির্দিষ্ট সিফাত আছে, কিছু গুণ আছে। আল্লাহর নির্দিষ্ট সিফাত, নির্দিষ্ট কিছু গুণ, এগুলো কোন সৃষ্টির জন্য, কোন মাখলুকের জন্য সেগুলোকে প্রযোজ্য করা যাবে না। কোন মাখলুকের জন্য সেগুলোকে নির্ধারিত করা যাবে না। যেমন আল্লাহ তাআলার একটা গুণ হলো আল্লাহ তাআলা রাজ্জাক। এই জন্য রিজিকের মালিক একমাত্র আল্লাহকে মনে করতে হবে। আল্লাহ তাআলার একটা গুণ হলো খালেক। এই জন্য আল্লাহকে খালেক আর সৃষ্টিকর্তা মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এক গুণ হলো আল্লাহ যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলার আরেকটা গুণ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছুর উপর সক্ষম, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই বিশ্বাস আপনাকে ধারণ করতে হবে। এই জন্য কোন মুসলমান এই আকীদা পোষণ করতে পারে না জনগণ সকল ক্ষমতার উৎস। কোন ব্যক্তি মনে প্রাণে এই কথা বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার উৎস, সেই ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে পড়ে সে পূর্ণাঙ্গ মুসলমান থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার একটা সিফাত হচ্ছে আল্লাহ তাআলা হলেন মাখলুকের সিজদা পাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলা হলেন ইবাদত পাওয়ার উপযুক্ত। এই জন্য কোন মাখলুককে সিজদা করা যাবে না, কোন মাখলুকের ইবাদত করা যাবে না। সিজদা হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, হজ হবে আল্লাহর, রোজা হবে আল্লাহর, যাবতীয় ইবাদত আর বندگی সবগুলো হবে কার? আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে অন্য কোন গায়রুল্লাহকে সিজদা করা শিরক, গায়রুল্লাহর ইবাদত করা শিরক। যারা এই সকল কাজ করবে তারা শিরক গুনাহে লিপ্ত, তারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়। এই জন্য কোন পীরকে সিজদা করা যাবে না, কোন মাজারকে সিজদা করা যাবে না, কোন ওলিকে সিজদা করা যাবে না, কোন আলেমকে সিজদা করা যাবে না, কোন পাথরকে সিজদা করা যাবে না, কোন গাছকে সিজদা করা যাবে না, কোন মূর্তিকে সিজদা করা যাবে না, কোন নেতার সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সকল শিরকের মতো জঘন্য অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।